বর্তমানে মানুষজনের আনাগোনা নেই, কারণ প্রচণ্ড প্রখর তাপে মানুষ বের হতে পারছেন না। তো আশা করব বিকেলের মধ্যে প্রচুর মানুষের আনাগোনা হবে, আর সবার প্রথম এই চিত্র প্রদর্শনীতেই নজর কাড়ব। আসলে ভাবতে অবাক লাগছে, আজকের এই চিত্র প্রদর্শনী যিনি চিত্রকর শিল্পী, তাকে হয়তো দেখলে বোঝা যাবে না তার চিত্রকর্মে এত গুণ। আসসালামু আলাইকুম। আসলে আপনার ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম এগুলো সব নাকি আপনারই হাতে আঁকা, এবং আপনার বয়সও মনে হয় তেমন বেশি নয়। জি। আপনার এসএসসি কত সাল? আমার এসএসসি বেচ 2023। আচ্ছা, দর্শক চিন্তা করেন, যার এসএসসি বেচ 2023 সাল, এখন চলছে 2024। এই কার্যক্রমগুলো আসলে মুগ্ধ করার মতো। আসলে আরেকটু অভিজ্ঞতা তার কাছ থেকে শুনি, এই চিত্র প্রদর্শনী বা চিত্র আঁকার শুরুটা কবে থেকে? আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, কিন্তু আমি শুরু করেছি প্রায় 4-5 বছর যাবত। আচ্ছা, এখন তো মানুষ এই ডিজিটাল যুগ বলতে পারেন, বা অনলাইনের যুগ, ডিভাইসের যুগ। এই ডিভাইসের মধ্যে মানুষ চাইলেই একটি প্রকৃতির দৃশ্য বা ভিডিও দেখতে পারে, বা পড়াশোনা বলেন, যাই কিছু বলেন, সব কিছু ডিভাইসের মাধ্যমে হয়ে গেছে। কিন্তু বইয়ের পাতার গন্ধ এবং পেন্সিলে হাতে আঁকা ছবি কিন্তু ডিভাইসের চেয়ে, আসলে আপনি এটাকে কিভাবে দেখেন বা দর্শকদের জন্য কি বলতে চান? এটা তো নিশ্চয়ই একটা শৌখিনতার কাজ, আমার খুবই একটা পছন্দের কাজ। ডিভাইসের মধ্যে বর্তমানে সবাই একটু বেশি সময় দেয়, কিন্তু আসলে ছোটবেলা থেকে এক একজন এক একটা শখ থাকে, বা এক একজন এক একটা বিষয়ে পারদর্শী হতে চায় নিজের থেকে। সেই জায়গায় আমার পেন্টিংয়ের প্রতি খুব একটা আগ্রহ ছিল, এবং ছোটবেলা থেকে থাকার কারণে আমি কিছু বছর যাবত আর কি এটা নিয়ে একটু বেশি জোর দিয়ে কাজ করি। আমার ফ্যামিলির সাপোর্টে, আমি সবার সাপোর্টে আমি এটা নিয়ে আর একটু ভালো কাজ করার কারণে আজকের এই পরিস্থিতি আসতে পারছি। আচ্ছা, আপনি আসলে এই আমাদের বর্তমান এই দেশের যারা লেখাপড়ার সাথে সংযুক্ত আছে কিন্তু বইয়ের পাতার সাথে সংযুক্ত নেই, বা বলতে গেলে ডিজিটাল প্ল্যাটফর্মে সব কিছুতেই ডিজিটাল হয়ে গেছে, এবং তাদের উদ্দেশ্যে কি বলবেন বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য? এটা হচ্ছে যে নিজের ইচ্ছে যেখানে থাকবে, বা নিজের গুণ বা প্রতিভা যেখানে যে খুঁজে পাবে, এটা একটা খুঁজে পাওয়ার জিনিস। আমি আমার প্রতিভা আমার এখানে খুঁজে পেয়েছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এখন সবাই যেখানে খুঁজে পায় সেইখানে আর কি তাদেরকে কাজে লাগানো উচিত সেই প্রতিভাটাকে। তবে আপনার মতে মনে হচ্ছে যে প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে, সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে, সেটা খুঁজতে হবে, আর জাগ্রত করার আপ্রাণ চেষ্টা করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কিছু সম্ভব, কিন্তু ভালো লাগার যে তৃপ্তিটা, সেটা হয়তো ডিজিটাল প্ল্যাটফর্মে নেই। সেটা হচ্ছে একমাত্র নিজের মধ্যে আছে, যেটা খুঁজে বের করতে হবে নিজেকে, এবং সেটাকেই করতে হবে। আচ্ছা, আপনি শুনতে পেলেন নুসরাত এর কাছ থেকে। তো আমি একই কথা বলবো সবার উদ্দেশ্যে, যেন এখন বর্তমান ছেলেমেয়েরা লেখাপড়ার যেভাবেই করুক না কেন, তার মনুষ্যত্বটাকে জাগিয়ে তুলতে হবে, যে কোনো মাধ্যমেই হোক তার প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে। কেউ ছবি আঁকতে পারেন, কেউ কবিতা লিখতে পারেন, কেউ গান গাইতে পারেন, কেউ ভালো মেধা দিয়ে ভালো কিছু করার চিন্তা করতে পারেন। আমাদের সকলের উচিত যেন তাদের প্রতিভার বিকাশটাকে ঘটানোর কোনো মাধ্যম হিসেবে আমাদেরকে এগিয়ে যাওয়া। তো আশা করি আজকের এই চিত্র প্রদর্শনী সবার জন্য